রাজনীতির সভা নয়, কারো বিরুদ্ধাচরণ সভা নয়, উস্কানি দেওয়ার সভা নয়। ভারতবর্ষের বুকে কয়েক হাজার বছর আগে ভারতের বুকে বিজ্ঞান সম্মত, যুক্তি সম্মত সেই বেদ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, সর্বজীবের, সর্বজাতির। সেই বেদের ধারায় এই সমাজ জীবন কেমন ছিল আর এখন কেমন হচ্ছে, সেই সমাজ সব দিক থেকে সব কিছুর সমস্যার সমাধান করে তারা সমাজের বুকে বুক ফুলিয়ে মহানন্দে তারা বিরাজ করত। যাকে বলে আত্মসুখী, আত্মস্থ হয়ে আত্মজ্ঞানে মহানন্দে পরমানন্দে তারা সমাজ জীবনকে সুন্দরভাবে সুশৃঙ্খলার মাধ্যমে এমন সুন্দরভাবে গঠন করে তুলেছিল। সেই সমাজে ছিল না কোনো অভাব অভিযোগ, ছিল না কোনো শিক্ষা দীক্ষার বৈষম্য, ছিল না নিজেদের মধ্যে জাতিগত বিবাদ বিচ্ছেদ। সেই সময়ের সমাজ ছিল সমান সবার আসন, সবার সাথে সবার সম্বন্ধাদি, বিবাহাদি, আত্মীয় স্বজন সম্পর্কে সব গাথা বাঁধা ছিল। সেই সময়ের সমাজ অভাব শুধু মুখে মুখে অভিধানের খাতায় পাতায় ছিল। সেই সময়ের সমাজ যে ছিল চোর বা ডাকাত বা ছিনতাই, মারামারি, কাটাকাটি অভিধানের খাতায় পাতায় লেখা ছিল শুধু। ব্যবহারিক জীবনে তারা সেই সব কিছু জানতো না। যদি কেউ বলতো চোরেরা চুরি করে, হাঁ করে তাকিয়ে থাকতো। ডাকাতিরা ডাকাতি করে, দলে দলে মারামারি করে, রাজনীতির, ধর্মনীতির, নিজেদের মধ্যে বৈষম্য বিবাদ, এগুলো তারা গল্পের মতন শুনে অসম্ভব বলে তারা বুঝে এগুলো গল্পের কথা, এগুলো বাস্তব জীবনে ঘটতে পারে না। সেইভাবে সেই সময় সেই রকম ভাবে এই সমাজ গড়ে তুলেছিল বেদের ধারায়, বেদের সুরে। সবাই বেদের মাধ্যমে, বেদ হচ্ছে জ্ঞান, বেদ হচ্ছে বিচার, বেদ হচ্ছে বিবেক। সেই বিবেকের অধীনে, বিবেকের সাথে হাত মিলিয়ে, বিবেকের সুরে তারা সমাজকে সুন্দরভাবে গড়ে তুলেছিল। এখনকার সঙ্গে মিলিয়ে দেখবে, সেই সময় শিক্ষা দীক্ষার ব্যবস্থা সবারই সমান ছিল। যে যা চায়, যে যেইভাবে শিক্ষার ব্যবস্থায় তাকে সেইভাবেই গড়ে তোলার ব্যবস্থা করতে। সেই সময় মূর্তি পূজা ছিল না। আজকের যে মূর্তির পূজা, বিগ্রহের পূজা, তীর্থ, এই সবগুলো তখন ছিল না। অনেক হাজার বছরের কথা তো। তখন তাদের দেবতা, এখনকার দেবতাগুলো তখন শেখার সেই সময় ছিল না। এই দেবতার নাম তখন তারা জানতো না। তাদের দেবতা ছিল বাস্তব জীবনের কর্মের মাধ্যমে যে সুর খুঁজে পেয়েছিল, সেই সুর সাধনায় তারা নিজেদের উৎসর্গ করে সর্ব অবস্থায় সেই সুর ধ্যানে জ্ঞানে তারা থাকতেন। তারা বিশ্বের সৃষ্টির সুরকেই তারা জানতেন বিরাট স্রষ্টা, এবং সেই সুর সচেতনে ভরা। সেই সুরে ছিল বিবেক, বিচার। সেই সুরের সাধনায় তখন সবাই করত। কিন্তু আজকের মতন ঘরে ঘরে মূর্তি, বিগ্রহ, পূজা, তীর্থ, মন্দির, এইসবের বালাই তখন ছিল না। ছিল না দেব দেবতার কোনো লড়াই। আল্লাহ নিয়ে আর ভগবান নিয়ে মারামারি করতো না। এবং এখনো আমাদের কালী কৃষ্ণ নিয়ে ঝগড়া, বিবাদ, বৈষম্য
নিজেদের মধ্যে এখনো ঠোকাঠুকি রয়েছে। সেই সময় এইগুলো সব বালাই ছিল না, কারণ এদের নামই জানতো না, তখন নামই এদের উচ্চারণ কেউ করতো না। তখন এদের এখানে জন্মই হয় নাই। ভারতের বুকে আমাদের দেবদেবতারা যতগুলো জন্ম নিয়েছেন তাদের তখন জন্ম হয় নাই, তাদের সে অনেক বছর, হাজার বছর আগের কথা। সেই সময় সমাজের বুকে সবাই একত্রিত হয়ে তারা ঘর সংসার করতেন। তাদের ঘর সংসার আমাদের মতন এখনকার মতন ঘর সংসার ছিল না। আমাদের প্রত্যেকের যার যার বাড়িকেই আমরা সবচেয়ে বড় মনে করি, সেই বাড়ি ঘরকে সাজানোটাকেই আমরা বড় মনে করি। আর তখনকার সময় তাদের ঘর বাড়ি ছিল সমস্ত দেশ জোড়া, সমস্ত দেশ জোড়া তারা সবাই একত্রিত হয়ে তারা দেশের দশের কাজে দেশকে সাজানো সর্ব অবস্থায় তারা করে বেড়াতেন। তারা তখন আমরা যেমন আমাদের সীমানার ভিতরে আমরা গাছ পুঁতি, ফুল ফল পুঁতি, তখন তারা সর্বদেশে যেখানে যেখানে সুযোগ সুবিধা সুন্দরভাবে হতো সেখানে গাছ গাছরা ফলে ফুলে ভরে দিয়ে যেত। সমস্ত রাস্তা ব্যাপিয়া তারা সব রাস্তার পারে পারে কত ফুল ফলে সাজিয়ে বাড়ির মতন সাজাতো। তাদের দেশাত্মবোধ ওই রকম ছিল। আমাদের দেশাত্মবোধ 5 নম্বর 6 নম্বর বাড়ি পর্যন্ত, সেইটুকুনো সাজাতে পারলেই যথেষ্ট। ঘরের ময়লা বাইরে ফেলে দিলে আমরা মনে করলাম খালাস। আর তারা দেশের আবর্জনা সব কিছুকে পরিষ্কার করে এক জায়গায় রাখত এবং সমস্ত দেশটাকে ফলে ফুলে বাগানে সাজিয়ে করে তুলেছিল। এই রকম দেশাত্মবোধ নিয়ে তখন তারা চলতেন। সমস্ত ঋষিরা, বেদজ্ঞরা, বেদের উপরে যাদের দখল তাদের বেদজ্ঞ বলেন, বেদজ্ঞরা তারা সেইভাবে শিক্ষায় দীক্ষায় সমাজকে সুন্দরভাবে ঢেলে সাজিয়েছিলেন। এবং দেশের কর্মীরা, দেশের ভাই বোনেরা সব সময় বেদজ্ঞদের আদেশ উপদেশ নিয়ে সমাজকে সাজাতেন। সমাজের তখনকার সময় শিক্ষায় দীক্ষায় এত বড় হয়ে উঠেছিল যে সেটা কল্পনাতীত। আজও বিজ্ঞানীরা লাগাল পাচ্ছে না তাদের সেই সময় বিজ্ঞানের সাধনায় যাহা আবিষ্কার করেছিলেন। তাই সেই সময় বেদজ্ঞরা তারা নিজেদের চিন্তাধারায় অনন্ত বেদের সুরের ধারায় সমাজকে এবং দেশবাসীকে তারা সব সময় এই কথাই বলতেন। বেদের সুরের মাধ্যমে কি বলতেন? যাবন্ধুবাসী সংযর ভীতা ব্রহ্মারতভূষাসী সংযরম বেদ মন্ত্রোদরত্যধি। সমস্ত দেশবাসীকে এবং দলে দলে সব দেশের কর্মীরা, লক্ষ হাজার হাজার কর্মীরা, 50 জন 40 জন 30 জন করে সমস্ত ভারত ব্যাপিয়া সমস্ত দেশময় তারা সব কর্মীরা দলে দলে সব বার হয়ে যেত। সেই তাদের কর্মের মাধ্যমে বেদের ধারায় সমাজকে কিভাবে সুন্দরভাবে সাজাতে হবে প্রতিদিনের সংবাদ তারা প্রতিদিন দিয়ে দিয়ে তারা এমন ভাবে গড়ে তুলেছিল সবাই তখন সচেতন দেশের দশের জন্য। তাদের ধর্ম ছিল দেশকে সাজানো এবং দেশকে পাপ মুক্ত করা, দেশকে জটিলতা থেকে মুক্ত করাই ছিল তাদের উদ্দেশ্য। তারা সেটাই চিন্তা করতেন, আমাদের মুক্তি, এটাই হলো আমাদের মুক্তি এবং মুক্তির পথ, এবং তারা সেইভাবেই কাজ করতেন। তাই বেদজ্ঞরা হাজার হাজার দলকে হাজার হাজার দিকে সমস্ত ভারত ব্যাপিয়া তারা সব দিকে ছড়িয়ে দিতেন। এদিকে সেদিকে 50 জন 20 জন 30 জন করে করে তারা হাঁটু কাপড় পরে হাতে ন্যার দণ্ড নিয়ে সব দলে দলে সবাই বাহির হয়ে যেতেন। দুপাশে হাত জোর করে তারা মাথা নত করে শুনতেন বেদের ধ্বনি। ওই সন্তানেরা দেশের তারা কিভাবে সমাজকে পবিত্র করতে হবে তাহারই জয় গান, তাহারই গান, সেই বেদের সুরের গান গেয়ে গেয়ে তারা পথ দিয়ে দিয়ে চলে যেতেন। আর সমস্ত দেশবাসীরা ভাই বোনেরা মাথা নত করে তাহা শ্রবণ করতেন এবং তারা সেইভাবে তাদের পথ বেছে নিয়ে সেই নির্দেশ মতন তারা প্রতিদিনের কাজ প্রতিদিন সম্পন্ন করতেন। এবং সেই সমস্ত সংগঠন সন্তান
দেশের সন্তানেরা সেইভাবে সর্বত্র সর্ব জায়গায় ছড়িয়ে পড়তেন দলে দলে। এবং তারা কি গান গেইতেন, কি সুরে? তারা বলতেন, ন্যায়ের দণ্ড হাতে নিয়ে হাজার হাজার দিকে হাজার হাজার দল বাহির হয়ে যাওয়ায় সেই বেদের সংগঠনের সন্তানেরা তারা এই গান গেয়ে যেতেন। জনতি সঙ্গ জনা হো সসরং বেদ মন্ত্র ভাটিতা হো সরাহি সনা হো তরং তারতি হো জনা হো সরং বেদ মন্ত্র ভাষাধিতা তরং তমরাভিমাসি সংঘনাতং। একদল এদিকে একদল এদিকে, সমস্ত ভারতব্যাপীরা। আর হাজার হাজার দেশবাসী ভাই বোনেরা মাথা নত করে শুনতেন। জানিতি সংহিনা হো সনাতি জন্মতো শাসরং বেদ মন্ত্র ভাষিষা হো সরং জাতি মা হো সনাহি সরং তম ধারতি দঙ্ঘনাতরা বেদ মন্ত্র ভাষিষরং চীনা হো সসরং তম নিত জন্মনাশিসং। ভেদ হচ্ছে জ্ঞান, ভেদ হচ্ছে বিবেক, ভেদ হচ্ছে আকাশ, ভেদ হচ্ছে সমাজ কল্যাণের সুর। বেদানন্দীরা হো সরং জানা, বেদ হচ্ছে গণিত অঙ্ক। তানধি সঙ্গ জানা হো সরাধি সরাম, সেই গণিতের মাধ্যমে আজ আমরা চলছি এবং গণিত কষতে কষতে গণিতের মিলতি সুর খুঁজে পেয়েছি। তার অন্ধারতি সঙ্গ জানান, সেইভাবে তোমরা সমাজ গড়ে তোলো। সেই ম্যাথামেটিক্স বলছে গণিতের মাধ্যমে সমাজকে কিভাবে তৈরি করতেন দেখো। জানিতি সঙ্গ জানা হো তমাং, সমস্ত দেশবাসী একই রক্তে গড়া, একই চন্দ্র সূর্যের তলে বাস, একই মাটির বুকে বাস। চামানন্ধি সসরাহ জমপি বাতরাহ, এক আঙ্গুলের মধ্যে দুজনে শ্বাস প্রশ্বাস, একই যোগাযোগে সন্তান, একই সূত্রে গাথা সব জাতি। তাই থাকবে না কোনো বিবাদ বিচ্ছেদ। আছি আমরা সবাই একান্নভুক্ত পরিবারের মতন। আমাদের ঘর বাড়ি এই মাটি, মাটি হলো আমাদের বাড়ি, মাটি হলো আমাদের আশ্রম। আলাদা কোনো বাড়ি ঘর, আলাদা কোনো চিন্তা কেউ করবে না। এই মাটির বুক চেটে আমরা মানুষ, এই মাটির স্তন পান করে আমরা মানুষ। ব্রহ্মার ধৌভা চন্দ্র সূর্য দেখো, আবাহমান কাল থেকে তারা দেশকে বাঁচাবার জন্য তারা সর্বদা কর্মেরত। আকাশ বাতাস জল মাটি তারা হলো আমাদের পূর্বপুরুষ, তাদের থেকে আমাদের জন্ম। আমরা সেইভাবে সেই মতে চন্দ্র সূর্যের মতন সবাই একত্রিত হয়ে সেই মহান কর্মীর আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা দ্বারে দ্বারে সেই বেদগান গেয়ে গেয়ে সবাইকে জানাতে চাই, সবাইকে শোনাতে চাই সেই বেদের মর্ম, বেদের সুর, বেদের ধারা, বেদের কর্মের পথের ধারা। সেই মহান সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, বাতাস, জল, মাটি আমাদেরই পূর্বপুরুষ। আমরা তা থেকেই জন্ম। আমাদের মন থাকবে স্বচ্ছ, আমাদের মন থাকবে পবিত্র। আমরা সেই উদারতার ভিতর দিয়ে ত্যাগের মাধ্যমে সমাজকে করব সেবা। তোমরা সেইভাবে সবাই দেশের ভাই বোনেরা সেই মতে সেই সুরে জেগে ওঠো অনন্ত বিশ্বের সুরধারায়। এই এক দল বলে গেল। আবার আরেক দলে দিকে দানন্ধি মাহিতং জানপি পারা ব্রহ্মা জগৎ। জানি না এই জন্মের পরে ওই জন্ম কি হবে, মৃত্যুর পর কি হবে, কেউ কিছু জানে না। সুতরাং অবান্তর কথাতে আমরা যাব না। যাহা দেখছি, যাহা বুঝছি, যাহা প্রত্যক্ষ অনুভবের ভিতর দিয়ে আমরা চলছি, সেই অনুভবের অনুভূতির এর মাধ্যমে অনুসরণ করে করে আমরা অগ্রসর হচ্ছি। আমাদের
এই বিশ্বের সৃষ্টির ধারায় আমরা এটাই অবগত হচ্ছি। তামি দাহ জনহি সরাং বেদ মন্ত্র ধারাধি সরাং জানত সারধার দম্ভুবিধাবরাবিশাসরাং। হাজার হাজার দেশবাসী তানি তারা নীতি হো জনাং বেদ মন্ত্র ভরাস সরাং জয় ভাপি পরতমধার ধন্ডিরাশিষের ধর্ষণ যমপি ধরাস সরধাং ধন্ধিরীতি দঙ্ঘিনাহুং জনতি ভাপরাং বেদ মন্ত্র ভীষরতাং জনতা ব্রহ্মবরাহো জনহি সদা তনহি শেষাং জনহিতাহো জনাং তমুরাভিসরাং। অসুর কোথাও নাই, অসুর বৃত্তির যদি প্রকাশ পায় তাহা আমাদের ভেতর থেকে। সমাজে যদি বৈষম্য হয় তাহার জন্য আমরা দায়ী, সমাজে যদি অভাব হয় তাহার জন্য আমরা দায়ী, সমাজে যদি বিশৃঙ্খলা বৈষম্য জাতিগত ও নীতিগত দলাদলি বিবাদ বিচ্ছেদ হয় তার জন্য আমরা সবাই দায়ী। তাই বারবার করে বেদ এবং চন্দ্র সূর্য ইহাই নির্দেশ করছেন, তোমরা বৈষম্যতে থাকবে না, ব্যবধানে থাকবে না, শোষক গোষ্ঠী এবং শোষক মনোবৃত্তি যাতে না আসে সেই দিকে নজর রাখবে। তাই বারবার করে সচেতন করে দিচ্ছেন। জানতি জানা সবাই নেতা, সবাই প্রজা, সবাই রাজা। এখানে এখানে কোনো বৈষম্য যখন নাই, তাই কোনো অসুরের এর প্রভাব যাতে বিস্তার না করতে পারে, প্রভাবান্বিত না করতে পারে। সমস্ত দেশবাসী হবে সাবধান, এই ন্যায়ের দণ্ড রহিল তাহাদের সাথে মোকাবেলা করার জন্য। তাই দেশবাসীকে বললেন বেদের ধারা থেকে চন্দ্র সূর্যের মতামত নিয়ে, বিশ্বের সুরের মতামত নিয়ে তারা সেই সুরগানে সুর দিয়ে বললেন, এইবার কিতে জানাং যারা ভিসাধিসরাং। এই সুরে সব অসুর বধ করবে, এই সুরে সব অসুরের সমাধান করবে এবং দম্ভপতাহি সদাং। বাহিরের কোন অসুর, বাহিরের কোন দুষ্ট প্রকৃতির লোক কেহ যাতে প্রবেশ করতে না পারে, তারা যাতে প্রভাব বিস্তৃত করতে না পারে, তার জন্য প্রতি মুহূর্তে মুহূর্তে সবাই সজাগ থাকবে। জানাধীরাধীশ সংঘনাথ তাং। আমরা দেব দেবতা বুঝি না, আমরা ইহকাল পরকাল বুঝি না, আমরা বুঝি এই বাস্তব জীবনে যখন আছি সেইভাবেই সেই মতেই আমরা চলব। এই বাস্তবের সুরের মাধ্যমে আমরা সুরগান গেয়ে সমাজের যত বেসুর, যত অসুর সব কিছুকে অপসারিত করে এক পবিত্র ধারায় আমরা ধারাকে প্রতিষ্ঠা করব। সেই পবিত্র ধারার ধারাপাতা রহিয়াছে এই বাস্তব জীবনের চলার পথে। তাই সেই সময় এইভাবে সর্বত্র বেদ প্রচার করে সমাজকে কি সুন্দরভাবে গড়ে তুলেছিল অবাক। তাই তারপরে কি করলেন, খাদ্য সমস্যার সমাধানে নেমে গেলেন সব। বেদের তরফ থেকে বিভিন্ন সংগঠন বিভিন্ন ধারায় বেদের মতকে প্রচার প্রকাশ করে করে দাঁড়ে দাঁড়ে তারা এই জয়গান গেয়ে তারা সবাইকে অনুপ্রাণিত করলেন। কি করলেন, জানিতা হো সরাহি তমো ভাষরাম ব্রহ্মতি হো জানয়াসাং যাইয়া সাপৌতাস সরাগ জানতে সসমতো ভারতাং যে অধীশা কর কি সসার। তোমরা ঝাড়ু হাতে নাও, ঝাড়ু দিয়ে যাও, তোমরা হাল ধরো, চাষ করো, শ্রমিকরা কাজ করো, কর্মীরা সর্ব বিষয়ে যখনকার যেমন সবাই সব বিষয়ে কর্মে দক্ষ হও, এটাই হলো তোমাদের সম্মান। তাই তখন সবাই জগৎ ভারত ভীষণ জনত্রাধুভা সব দেশের কর্মীরা নেমে গেলেন মাঠে। সবাই চাষবাস করতে শুরু করলেন, সবাই একত্রিত হয়ে
বিভিন্ন রকমের বিভিন্নভাবে সমাজের কাজকর্মে প্রত্যেকেই দক্ষ হয়ে বিচক্ষণ হয়ে উঠলেন এবং সেইভাবে তারা কাজ করতে শুরু করলেন এবং প্রত্যেকে বিচক্ষণ হয়ে গেলেন এবং এমন প্রত্যেকের কর্মের যে ঝাড়ু দেয় তারও যা মূল্য, যে কলম পেছে তারও যা মূল্য, যে কবি লিখছেন তারও যা মূল্য, সাহিত্যে যে সাহিত্য লিখছেন তারও যা মূল্য, একই মূল্য, কোনো ব্যবধান নাই। কি সুন্দর সমাজ, পবিত্র সমাজ। তারা মিথ্যা কথা জানে না, ছল ছাতুরি জানে না, প্রবঞ্চনায় তাদের বাসা করতে পারেনি। তারা শুদ্ধ পবিত্র মন নিয়ে সদা সর্বদা এইভাবেই তারা সমাজকে সুন্দরভাবে সাজিয়ে তুললেন, কোনো অভাব রইল না। তারপর সমস্ত দেশবাসীরা বেদজ্ঞদের কাছে গিয়ে বললেন, প্রভু আমাদের আদেশ করুন, আমাদের বেদের ধারায় আমরা সমাজকে গড়ে তুলেছি, কোনো দিক থেকে কোনো ত্রুটি বেদের ধারায় করিনি, জ্ঞানত। যদি কোনো ত্রুটি থাকে আমাদের আপনার নির্দেশ চাই। প্রথম তারা বললেন। তারপরে বললেন, আর একটি আমাদের প্রশ্ন আছে, নিবেদন করতে চাই। বলো। আমরা তো জন্ম নিয়েছি, এই জন্মের সার্থকতা কি এবং মৃত্যু পর কি কিছু আছে? আমাদের গতির জন্য বা আমাদের আর কিছু উন্নতির জন্য কোনো কিছু করার প্রয়োজনীয়তা আছে কি? এই বিশ্ব বিরাট, এই মহাকাশ থেকে সৃষ্টি, চন্দ্র সূর্য আবহমান কাল থেকে রয়েছে শুনছি। কেন তারা এত আমাদের শুধু এই ডাল ভাত, এই চাষবাসের জন্যই তারা সব সময় ব্যস্ত? আমাদের জন্ম দেওয়াটাই জন্যই তারা ব্যস্ত। এই ব্যস্ততার মূলে শেষ বেলা হইল মৃত্যু। তাদের এই জন্ম দেওয়ারই বা কি প্রয়োজন? এই মৃত্যু হওয়ারই বা কি প্রয়োজন? এই প্রয়োজনে এত গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য জল বাতাস, এটা বিরাট ব্যাপার। এর জন্য জন্ম হলো, তারপর কিছুদিন পরে 80-90 পরে সব মৃত্যু ঘটে গেল। যারা চলে গেল তাদের আর হুদিস নাই, খোঁজ নাই। এইটুকুন সময়ের জন্য তারা এত ব্যস্ততার প্রকাশ করার কি প্রয়োজনীয়তা? আমরা হাল করছি, চাষ করছি, কর্মীরা সর্ব বিষয়ে সমাজের সব কিছু কাজকর্ম করছি, করে যাচ্ছি, প্রাসাদ তৈরি করছি, সর্ব দেশকে বাগানময় সাজাচ্ছি। তারপর কিছুদিন পরে দেখা গেল আমার বাবা চলে গেলেন, তারপর আমিও চলে যাব। বাবা বললেন তার বাবা চলে গেছেন, তাদের আর খুঁজে পাওয়া যায় না। এইটুকুন সময়ের জন্য আমরা এত কিছু করে যাচ্ছি। সমস্ত বিশ্বের সৃষ্টির তত্ত্বের ধারায় এই ব্যস্ততা প্রকাশ করছেন। আমাদের বাঁচিয়ে রাখার সজীবতার দিক থেকে তারা সর্ব সময় ব্যস্ত। এটা কেন? এর তো কোনো মূল আছে কেউ? এর কোনো মূল উদ্দেশ্য নাই, এর মূল কারণ নেই। শুধু সমাজকে, দেশকে, পেটকে সাজিয়ে চলে যাওয়াই আমাদের শেষ কামনা। বলো বেদজ্ঞ, তুমি বলো আমাদের কি করা দরকার? আর কিছু কোনো সন্ধান আছে কি নেই? না এই পর্যন্তই জীবনের শেষ খেলা। আমরা খেলা খেলে গেলাম, কিন্তু খেলায় খেলে গেলাম। উদ্দেশ্য হলো সমাজকে সাজা, দেশকে সাজা, জাতিকে গড়া, তাদের বাঁচিয়ে রাখা, সমানভাবে সমসুরে গাথা, অসুরের হাত থেকে রক্ষা করো, সুস্বর্গের হাত থেকে রক্ষা করো, মজুদ্দারের হাত থেকে রক্ষা করো। এই কি সমাজের শেষ খেলার খেলা? এই খেলাই খেলতে কি এসেছি? বলো বেদজ্ঞ, তারপরে কি করবো বলো? তারপর আমাদের করণীয় কি বলো? বাবা চলে গেলেন কাঁদতে কাঁদতে, শেষ নিঃশ্বাস ফেলে বলেন, বেদের ধারায় সমাজকে গড়েছি, এটাই আমার আত্মতৃপ্তি, এই বলে চলে গেলেন। বাবাকে বললাম, বাবা তুমি আর কি পেয়েছো, আর কি বুঝতে পারছো বলো? আমরা এইভাবে জীবনযাত্রা নির্বাহ করছি, তার হুদিস, তার সন্ধান চাই। বেদজ্ঞদের কাছে হাজার হাজার দেশবাসী ভাই বোনেরা
মাথা নত করে তাদের কাছে জিজ্ঞাসা করলেন। তখন বেদজ্ঞরা অনেকে বসেছিলেন লেংটি কপিন পরে, জটাধারী। তখনকার সময় ওইভাবেই তারা থাকতেন। আপন মনে বসে বসে তাদের কথাগুলো আপন যোগ সহকারে শুনতে আরম্ভ করলেন, এবং প্রত্যেকের চোখে টপ টপ করে জল পড়ছে। কোনো কথার উত্তর নাই। তারা চিৎকার করে বলছে, বড় বেদজ্ঞ, আমাদের কি করব, আমাদের কি করণীয়? তখন বেদজ্ঞরা চোখ মিলে তাদের ফেলিয়া তাকিয়ে বললেন, শোনো দেশবাসী ভাই বোনেরা, আসি যখন প্রয়োজন নিশ্চয়ই আছে, প্রয়োজন বিনে সৃষ্টির কোনো কারণ নেই। প্রতিটি তাহা তোমাদের এই ধারা পাতাই তো বুঝতে পারছ, বিশ্বের ধারা পাতায়। তারা চুপ করে শুনছে। দেহকে চিন্তা করো, দেহের প্রতি অনুপরমাণুতে লোমকূপেতে প্রয়োজন বিনা কোনো জিনিস সেখানে নাই। যার প্রয়োজনে, যার চিন্তাধারা এত সূক্ষ্ম সূক্ষ্ম কারিগরের মাধ্যমে এই জীব জগৎ সৃষ্টি করেছে, প্রতিটি প্রয়োজনের মাত্রা বুঝে বুঝে, সেই বুঝওয়ালা তো খুঁজে পাচ্ছি না। এই মহাকাশে রহিয়াছে সেই বুঝের বুঝ, সেই সচেতনের সচেতনতায় ভরা, তার খুঁজের সন্ধান এখনো পাইনি। না পেলেও কি বুঝতে কোনো অসুবিধা? অঙ্গুলি দিয়ে বুঝিয়ে দিচ্ছে ধারাপাতার প্রথম লেখায়, বুঝো বুঝো। যার কারিগরি, যার উদ্দেশ্য এত বড় বিরাট মহান সুরে গাথা, প্রয়োজনের সুরে সুরে গাথা, রক্ত মাংস বীর্যের ভিতরে রইয়াছে অনন্ত বিশ্বের সুরগাথা। সেই সুরগাথার গাথা দিয়ে বেঁধে নাও, জেনে নাও তার উদ্দেশ্যের সফলতার সুর। এটা আমাদের ধারণা নয়, এটা বাস্তব কল্পনা নয়। এই বাস্তবতার ভিতর দিয়াই খুঁজে বার করতে হবে অনন্ত মহাকাশের সেই সুরধ্বনির ধ্বনি। যেই সুরধ্বনির ধ্বনিকে আয়ত্ত করতে পারলে সব সুরকে জানা যায়। সেই সুরের সাধনাই হচ্ছে আজকের তোমাদের সাধনা। প্রভু বেদজ্ঞ, তাই সুর সন্ধানে, সুরের সাধনায় যদি আমরা নিজেদের উৎসর্গ করি, তবে বিশ্বের তত্ত্ব আমরা জানতে পারবো নিশ্চয়ই। আমরা কেন আসিয়াছি, কোথায় যাব, কোথায় আমাদের আদি বৃত্তান্ত, নিশ্চয়ই আমরা তাহলে খুঁজে পাবো। এই কথাই তুমি তোমার ধারাবাধার নির্দেশ থেকে দিচ্ছ। হ্যাঁ, এই কথাই দিচ্ছি। তাহলে আজ থেকে আমরা সেই সুর সাধনায়, সেই সুর হচ্ছে এই সৃষ্টি ধারা। এই ধারার ধরায়, ধারাপাতায় রহিয়াছে সেই সুরের সারাগ্রাম। সেই সারাগ্রামের মাধ্যমে তোমরা এই দেহ বিনা যন্ত্রে বাজিয়ে যাও, গেয়ে যাও তোমাদের মনের গান, অন্তরের গান, সেই ভিতরের বিবেকের গান। যে গান গাইলে, যে সুর দিলে অনন্ত বিশ্বের সুরের সাথে এক সুর হয়ে যাবে, তারই সুর সাধনায় চলে যাও। দেশের ভাই বোনেরা, তোমরা তারই পথিক, তারই যাত্রী। তারা বুঝে নিলেন বাস্তব ধারাপাতা থেকে বেদজ্ঞরা যা বলতেন তা সঠিক বলতেন। কল্পনা বা কোনো সমস্যা থাকলে তারা বলতেন আমরা সমস্যায় আছি। তারা কখনো বাঁচার কথা বলতেন না। তাই দেশবাসীরা হাত জোর করে, মাথা নত করে তাদের সম্মান জানিয়ে তারা বসে বললেন, দেহ বিনা যন্ত্রকে নিয়ে গান গেয়ে গেয়ে তারা ফিরতে শুরু করলেন। যে গান গেয়েছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, হরে কৃষ্ণ হরে রাম 16 নাম 32 অক্ষর, সে সুর খুঁজে পেয়েছিলেন আকাশের কৃষ্ণ, আকাশের রাধা। সেই রাধা কৃষ্ণের যুগল মূর্তির মাধ্যমে খুঁজে পেলেন সেই ধারা। ধারাই হলেন রাধা, সেই কৃষ্ণ হলেন আকাশ। সেই কৃষ্ণ বর্ণের, আকাশের বর্ণের বর্ণ অনুযায়ী এখানে নাম দিলেন কৃষ্ণ। সেই রাধা কৃষ্ণের সুর দিয়ে
মহাপ্রভু দুই হাত বাড়িয়ে দিলেন আকাশ পানে, তাকিয়ে তাকিয়ে বললেন, হে হরি, হে কৃষ্ণ, হরণ করে নিয়ে যাও সেই সুরে। তাই দাঁড়ে দাঁড়ে তিনি এই 32 নাম 16 নাম 32 অক্ষর দিয়ে গেলেন। তারই ভবিষ্যৎবাণী, তারই রক্ত বহন করে আজ তোমাদের কাছে এসেছি। সেই মহাকাশের মহাসুরধ্বনি নিয়ে, বেদের সুরের ধ্বনি নিয়ে, সেই হরে কৃষ্ণ হরে রাম, তারই আরেক নামের নাম হচ্ছে রাম নারায়ণ রাম। এই মহানাম মহাকাশের বিরাট অর্থবোধে গাথা সেই রামনারায়ণ নাম শুধু এই রামনারায়ণ রামই শেষ নয় এখানকার। সেই রা এবং নারায়ণের মহাকাশের মহান তত্ত্ববোধে, বিজ্ঞান বোধে, গণিত বোধে গাথা সেই নাম এইভাবে 3 দিন 21 ঘন্টা বললে একটা রার অর্থ হবে, বুঝলে? আর ম আবার 3 দিন 3 21, নারায়ণের না, তার যে রা, তার যে আয়ন, এই 3 দিন করে 21 ঘন্টা বললে এই কটি শব্দের কিছুটা অন্তর্নিহিত ব্যাখ্যা, গণিতের ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়। সুতরাং অত ব্যাখ্যা করে কবিরাজের বটিকা কৃষ্ণ চতুর্মুখ যোগেন্দ্র রস, এক একটা যোগেন্দ্র রসে মনে করো 50 পদ। রুগী এখন তাকে যদি বলো এই যোগেন্দ্র রসের বটিকা চিনি দিয়ে, চালের জল দিয়ে সেবন করাতে হবে, তা না হলে যোগেন্দ্র রসের বটিকা ফর্দা দিচ্ছি, এই গাছ, এই গাছ, ওই গাছ, এই গাছ, অমুক গাছ, অমুক গাছ, 50 পদের গাছ। এখন 50 পদের গাছ দিয়া তাকে বলে দিয়ে আসা হলো। আর রুগী তো যায়, আর যার কাছে 50 পদ বলা হলো তিনি গেলেন বনে গিয়ে এই গাছটা কি সেই গাছ, এই গাছটা কি সেই গাছ করতে করতে 7-8 দিন লাগলো। 7-8 দিন খুঁজে 50 পদ নিয়ে এসে উপস্থিত, বাড়িতে এসে দেখে সব প্রশাসন নিয়ে দাঁড়িয়ে আছে। গুরুদশা কি হলো? ওষুধের অপেক্ষায় দিন গুনছি, ওষুধের বটিকেও হচ্ছে না, সেবাও হচ্ছে না। হঠাৎ রোগী হার্ট ফেল করে চলে গেল। তাই তো তার জন্যে চিকিৎসকরা অত গাছরা খোঁজার তো কারো সম্ভবপর নয়, তারাই খুঁজে এনে এই সব কিছু করে বটিকা করে তৈরি করে দিলেন। রামনারায়ণের বটিকা এত যদি বলতে হয় প্রত্যেকের 21 ঘন্টা করে, 3 দিন রাত, তিন দিন 21 ঘন্টা করে, তাহলে আর কাজ করার পক্ষে সম্ভবপর হবে না। তাই একটি কথা, অনন্ত বিশ্বের যত অর্থ, ব্যাখ্যা, তত্ত্ব, তার অন্তর্নিহিত তত্ত্ব, তার সূক্ষ্ম অনুপরমাণু, তার যে ব্যাখ্যা, তার যে আখ্যা, তার যে বর্ণনা, তার যে বর্ণিত সুর, সব কিছু মিলিত সুরের সারা গ্রাম হচ্ছে রাম নারায়ণ রাম। সেই সময় বেদজ্ঞরা সারে গা মা পা ধা নি সা, এখন যেমন বার হয়েছে, অর্থ আর কজন জানে? আলাউদ্দিনের দাদা আমার ভক্ত ছিল আলাউদ্দিন আফতাউদ্দিন খান, যে শরৎ বাজার। আফতাউদ্দিন খান যখন আসতেন তখন 8-9 বাচ্চা বয়স আমার। আমি খান সাহেব ডাকতাম। রে খান সাহেব আমার কাছে রোজ প্রায় আসতেন। আলাউদ্দিন দাদা অনেক আগে, আরে বলো তো সারে গামার অর্থ কি? আল্লাহ রে, এই তো কইতাম না, মানে কেন কইতাম না? এত সারে গামা গান গাও, এত বড় সুরজ্ঞ হয়েছ, ওস্তাদ হয়েছ, তুমি সার অর্থ বলো তো। আমরা তো বাজাই গেছি, ইটানের মধ্যে যাই নাই। তোমার হ্যাঁ তুমি কও, আমি তো কইতাম। সেই আলাউদ্দিন খাওকে জিজ্ঞাসা করলাম,
এ ছোট খান সাহেব যখন আমার সঙ্গে দেখা করতে এলো, বলো তো সারে গামার অর্থ কি? এ খোদা, এই শিব বাজাইছে, আর কিছু কইতাম না, শিবইটা বাইর করছে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে অর্থ জানলো না, বুঝলো না। কিন্তু বীজ এমনই জিনিস, বুঝে না বুঝে ছিটিয়ে দিলেই মাটিতে বললে গাছ। বাহ, কেউ কি জানে সরিষা পুঁততে গেলে ডাটা গাছও হয়? সে তো ডাটা পুঁততে যায়নি, যে ডাটা উঠে গেছে, তিল উঠে গেল সরিষার গাছের ভিতরে, তখন যেগুলো ছাঁটাই করে দেওয়া দিয়ে দেয়। সেই রকম তারা কি করলেন, এই সব সময় তার নিয়ে শাসারে রে গাগা, শাসারে রে গাগা, এই গাগা 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 আরম্ভ করছে। করতে করতে একদিন দেখা যায় ভারতের কেন পৃথিবী বিখ্যাত বাদক হয়েছেন আলাউদ্দিন খাঁ। তাই এই যে সারেগামা বাধা নিশা, এটা হলো প্রথম সিঁড়ির প্রথম সারাগ্রাম। আর এক সিঁড়ি দুই সিঁড়ি করে উঠে যখন 25,000 সিঁড়ি উঠলে, পাহাড়ে উঠলে প্রায়, সেইখানে বেদজ্ঞরা যেই সারেগ্রাম বার করলেন, সেই সারেগ্রাম হচ্ছে অনন্ত বিশ্বের সুরের গান। তাদেরই ভক্তের ভক্ত অনুগত হতে হতে এক সিঁড়িতে তিনি রচনা করলেন এই সারেগামা বাধা নিশা। এই যখন সবাই জায়গা সারেগা রেগামা গামামা, এই যে শুরু করছে, সবাই গায়, অর্থ কেউ জানে না। তাদের থেকে 1 2 3 করে 25,000 সিঁড়িতে যখন উপনীত হলে, তখন বেদজ্ঞরাও আবার সারেগামা গাইছে। তাদের সারেগামা কি? মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রা। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, সহস্রা, সারেগামা বাজাচ্ছে। এইভাবে তারা আবার সারেগামা তৈরি করলেন। তাদের সারেগামা থেকে এই সারেগামা এলো। তখন বেদজ্ঞরা বললেন, প্রতিটি দেহের মূল কেন্দ্রে কেন্দ্রে রয়েছে বহু অনুপরমাণু গ্ল্যান্ড যাকে বলে। তাদের মিশ্রণে মিশ্রিত সুরের মাধ্যমে তোমরা গান গেয়ে যাবে, তবেই খুঁজে পাবে বিশ্বের সুরের গান। তার সেখানে তোমাদের অর্থ বুঝবার প্রয়োজনীয়তা নাই। অর্থ বিনেই পরমার্থের সুর খুঁজে আসবে, পরম বস্তুর সুর খুঁজে আসবে। তাই তোমাদের কারো কাছে অর্থ বর্ণনা করার প্রয়োজনীয়তা হবে না। এই সুর এমন গাথা, এমন বাধা, যে কেউ চোখে কুটু গেলে বুঝে, কেউ চোখ বুঝে না, বুঝবার আগে চোখ বুঝে যায়। জিভায় কোনো কিছু গেলে তার আগে ঠুক করে ফেলে দেয়, যে আমি ফেলবো কিনা সেই চিন্তা করার সময়ও থাকে না। আগেই নোংরা জিনিস যখন যা কিছু আপনি জানবার আগে, বুঝবার আগে কাজ সেরে দেয়। তেমনি এই বিশ্বের সুর এই যখনই তোমার ভিতরে আসবে, ভিতরের এই যে মিলিত গান গায় না, গান যখন গায় তখন সবাই এক সুরে গান গেয়ে ওঠে। তখন এই ভিতরের গান কে গাবে, কে এই গানের সুরে সুর দিয়ে সুর মিলিয়ে এক কণ্ঠে লক্ষ লক্ষ ভাই বোনেরা গেয়ে গান গেয়ে বেড়াবে? বলো, তুমি গান গাবে একা নীরবে, নীরব স্থানে, সেই মহাকাশের মহানাম মহাসার গ্রাম রাম নারায়ণ রাম যদি গান গাও, এই মহানামের সুরের মাধ্যমে, দেহ বিনা যন্ত্রের মাধ্যমে, আজ্ঞা চক্রে রাখলে, সহস্রারে মন রাখলে, রাখলে বিশুদ্ধে, রাখলে মণিপুরে, রেখে যাও স্বাধিষ্ঠানে, রেখে যাও মূলাধারে। গাইতে গাইতে যখন তুমি গভীর সুরের চেতনায়, গভীর ধ্যানে জ্ঞানে নিজেকে উৎসর্গ করে দিলে সেই সুরধ্বনির ধ্বনিতে, তখন তোমার সাথে মিলিত কণ্ঠে লক্ষ লক্ষ সুর কে গান গেয়ে তোমার সাহায্য সহযোগিতা করবে? বলো দেখিনি। তখন তো দেশবাসীকে ডেকে ডেকে আনার পক্ষে সম্ভবপর নয়, কিন্তু গান গাইবে তোমার সাথে। যখন তুমি গান গাবে, তোমার সাথে লক্ষ লক্ষ সন্তান তোমার গানের সুরে সাড়া দিয়ে যাবে। বলো তো কে সাড়া দেবে? কোত্থেকে সেই সাড়া পাবে? সেই সাড়া কখন তোমার কানে এসে পৌঁছবে? কথাটা তো অদ্ভুত। কিন্তু যখনই গাবে তখনই সাড়া দিতে শুরু করবে। সেই সাড়া পৌঁছতে পৌঁছতে তোমার কাছে সময় লাগতে পারে, কিন্তু পৌঁছবেই। গান গাওয়ার সাথে লক্ষ লক্ষ সন্তান তোমার গানের সাড়ায় সাড়া দেবে। কোথায়? এরা কেউ দেবে না, এখানে কেন নয়,
তোমার ভিতরে বাস্তব সত্য, বিজ্ঞান সম্মত, গণিত সত্য। কি করে সম্ভব? সম্ভব, শোনো, অসম্ভব নয়। সৃষ্টি তত্ত্বের কোনো ফাঁক নেই। তোমাদের সাহায্য সহযোগিতার জন্য দুই হাত বাড়িয়ে তোমাদের সেবাতে তিনি রয়েছেন ব্যস্ত। তো তোমাদের কণ্ঠে যখন বলবে রাম নারায়ণ রাম, এক কণ্ঠে সবাই সুর দেবে, লক্ষ লক্ষ সন্তান রাম নারায়ণ রাম। কানে তোমার বাজবে না, তখন বেজে উঠবে কিছুদিন পরে, যখন এই বিশ্বচিত্তে গভীর সুরে সুর দিয়ে যখন তন্ময় থাকবে, তখন ভিতর থেকে শুনবে অজস্র লক্ষ লক্ষ লোকের সেই জয় গানের গান। বলবে সবাই একত্রিত সুরে রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। কে কে তারা? কোথা থেকে তারা? অজস্র অজস্র সন্তানেরও দেশ ভাইরা যেমন দূর থেকে গান গাইতে গাইতে আসে, শোনা যায় সেই দূর থেকে সেই ধ্বনি কানে আসে বাজছে, সেই রকম বেজে উঠবে তোমার দেহের মন্দিরের ভেতর থেকে। এটা গল্প নয়, কল্পনাও নয়, এটা বাস্তব সত্য, বিজ্ঞান সত্য। ঠিক দূর দেশ থেকে, দূর থেকে মনে হবে অজস্র লোকের গান গেয়ে ভেসে আসছে তোমার কানে। তারা কারা? শোনো তোমরা, যাহা সব সময় আনন্দে আত্মহারা হয়ে কামের নিবৃত্তিতে তোমরা ইচ্ছায় অনিচ্ছায় ঢেলে ফেলে দিচ্ছ সেই সব সন্তানদের। মনে রেখো, কারণ এক ব্যক্তির ভিতরে যতগুলো সন্তান আছে, সেই সন্তানের সেই ব্যক্তির বীর্যগুলি যদি রেখে দেওয়া যায়, এই পৃথিবীর মতন কয়েকটি পৃথিবী লাগবে। ভুলে যেও না, এক একজন ব্যক্তির ভিতরে রয়েছে অজস্র অজস্র কোটি কোটি সন্তান। মানুষ মানুষ যাদের সন্তান গুলো, সেই সব সন্তান রক্তে মাংসে বীর্যে রহিয়াছে গাথা। তাহাদের জ্বালা যন্ত্রণায় তোমরা ইচ্ছায় অনিচ্ছায় কাম বৃত্তির তৃপ্তির সন্ধানে সব ছড়ে ফেলে দিয়ে নর্তমায় ফেলে দিচ্ছ। মনে রেখো কথাগুলো। সেই অজস্র কোটি কোটি সন্তান রহিয়াছে তোমাদের এই দেহ যন্ত্রে। তারা কিসের জন্য? তোমাদের শুধু বীর্যে ফেলবার জন্য, তোমাদের অনিষ্ট করার জন্য? নিশ্চয়ই না, 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 না। বিশ্বের সুর এতগুলি একটা লোকের ভিতরে কয়েক কোটি কোটি লোক গেথে দিয়েছে, বেঁধে দিয়েছে তোমাদের আত্মতৃপ্তি কাম নিবৃত্তির জন্য। এই কথা বিজ্ঞানের কথা নয়, নয়। মনে রেখো কথা, এক একটি ব্যক্তির মধ্যে রহিয়াছে কোটি কোটি সন্তান। সেই সন্তান তোমাদের সাহায্য সহযোগিতার জন্য এত গ্রহ নক্ষত্রের সাথে যোগাযোগ সূত্রে গাথা গাঁথতে গেলে বাঁধতে গেলে একার সুরে হয় না। কোটি 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 লোকের একত্রিত কণ্ঠধ্বনি এক সুরে না বাঁধলে সেই বাধার বাঁধনি ছেদ করে চলে যাওয়ার পক্ষে সম্ভবপর নয়। বিশ্বের সৃষ্টি স্রষ্টা গেঁথে দিয়েছে, বেঁধে দিয়েছে প্রতি জীবের ভিতরে সাহায্য সহযোগিতার জন্য। সেই মানুষ কীটগুলো রহিয়াছে কোটি কোটি। আজও দুটা ইলিশ মাছের যে কোলবালিশের মতন দেখছো, বিন্দি বিন্দি দেখতে পাচ্ছ না? আরে দুটা ছেড়ে দিলে নদী ভরে যায়। মানুষের বেলাও ঠিক তাই। তবে কি করতে হবে? এইগুলোকে যত প্রিজার্ভ যত রাখবে তোমাদের জয় গানের পক্ষে তত সাহায্য সহযোগিতা হবে। তারপরে তোমরা রাখতে রাখতে যখন দেখবে ভরপুর হয়ে গেছো, তখন যখন তোমরা চক্রে সহস্রারের সুরে যখন সেই রাম নারায়ণ রাম ধ্বনি দিয়ে
এই রামনারের রাম মহাকাশের মহাসারগ্রামের সুরধ্বনি দিয়ে যখন তোমরা দেহ বিনা যন্ত্রে আপন মনে পথিক যাত্রী চলছ মহাশূন্যের পথের গানের গান গেয়ে, যখন সেই গানের সুর দেবে তখন তোমার সুরের সাথে সাথে সব ঝংকারিত হবে সেই অজস্র অজস্র কোটি কোটি সন্তান তোমাতে যাহা রহিয়াছে, তারা তোমার সাথের সাথী হয়ে সেই গানের গানের সাথী হয়ে যাবে। তখনই বেজে উঠবে, জেগে উঠবে তোমার সুরের সারা, তখনই বুঝে নিতে পারবে বিশ্বের সুরের সৃষ্টির তত্ত্বের ধারা। তাই তখনকার সময় বেদজ্ঞরা জানালেন, কি জানালেন? দেশবাসীকে হাত জোড় করে, ভাই বোনেরা, যাহা খুঁজে পেয়েছি মহাকাশের তত্ত্ব, যেই ধারায় যাহা বুঝিয়াছি মূলাধার থেকে সহস্রারের ধারায়, আজ্ঞা চক্রের ধারায়, বিশুদ্ধের ধারায়, অনাহতের ধারায়, মণিপুরের ধারায়, স্বাধিষ্ঠানের ধারায়, মূলাধারের ধারায়, তাহাই দিয়ে গেলাম তোমাদের হাতে তুলে। তোমরা সেইভাবে সেই জয়গান গেয়ে যাও আপন সুরে। এই গানের অর্থ সমাজকে জাগিয়ে সেই সুরের সাথী করে তোলো। এখানে কোনো দুর্বলতা নাই, ইহকাল পরকালের কথা নাই, আছে জানার কথা, আছে বুঝার কথা। চলে যাও পথিক, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র শূন্যে শূন্যে ঘুরছে, তোমরাও তারই মতন গ্রহ নক্ষত্রের মতন আপন ভাবে আপন কক্ষে আবর্তনের বিবর্তনের মাধ্যমে এগিয়ে চলছো। চলার পথের পথিক, চলো চলো। তারপরে কি করতে হবে? গান গাও। কি গান? মহাকাশের মহাসার গ্রাম রাম নারায়ণ রাম। তখন বেদজ্ঞরা টান দিলেন। আমার টান তো সেই গানের সুর আমি ঠিক জানি না, তারা কিভাবে টান দিলেন। হাতে নিলেন খাগের কলম, মাটিতে লিখতে শুরু করলেন। জানিতি সরাহং জানাহি বাচিরধরধাং বেদ মন্ত্র গজধর তমনি বিনাহ জানতি সরাং বেদ মন্ত্র ধারা জানিত শ্রীরাম ভারত ভীষণ জানত বেদানন্দানি শশরাং মূলধার স্বাধিষ্ঠান মণিপুর অভিমাসী সংঘনাং জনতি নাথ নরদেশ শরধান ননিডিম্ভুনত্ত জনাতরাং বেদমন্ত্র হরতি শরণা আজ্ঞা চক্রে ভীষ শরধা গাও সবে রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম নারায়ণ তমন ভীষধাম বেদমি সংঘিনাতরধাম তমনি ভীষধরমনাম ধসি সংঘি শরাধি শররাম। গলাটা ঠিক হচ্ছে না, শুধু বলে গেলাম। তাই তারা তখন কি করলেন? সমস্ত নত হয়ে শুনছেন তো, তারপরে তারা চিন্তা করলেন তাহলে আমরা গাবো। গাও তোমরা। এইভাবে গান গেয়ে গেয়ে সবাইকে এক করলেন। তারই মূল ধারা মূল মন্ত্র কানে কানে দিতে শুরু করলেন। এটাই হলো মন্ত্র এবং দীক্ষা হচ্ছে এক সুরে গাথা। যাহা আমি শিশু বয়স থেকে দিয়ে যাচ্ছি, টাকা লাগে না, কড়ি লাগে না, কেন এত পরিশ্রম করছি? যেখানে এক সুরে গেথে গেথে সবাইকে বেদের মন্ত্রের ধারায় গেথে নিচ্ছি। তাই শিশু বয়স থেকে 5 বছর বয়স থেকে দিচ্ছি, অক্লান্ত পরিশ্রম করছি, শরীর অসুস্থ নিয়ে আসছি। তাই ভাই বোনদের কাছে এটাই বারবার করে বলছি, তোমরা আর কিছু নয়, বেদজ্ঞরা মহানরা যারা যেইভাবে বেদের সুর খুঁজে পেয়েছিলেন সেই সুর তুলে ধরলেন সমস্ত দেশবাসীকে।
তাই রাম নারায়ণ রাম, ধাম চাবি ভরো ভরো ধাম, ধাম হে রাম নাম। রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম, আজ্ঞা চক্রে ভীষধাম চন্দ্র সূর্য ধর ধাম, ধস রাম হে রাম নাম। রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম, সহস্রে ভীষধাম হে রাম নাম। তিমি নাথ চরে শঙ্কর ভিপ রাম হে রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম, হরে কৃষ্ণ হরে রাম বলো সবে রাম রাম, শিব রাম হে রাম নাম। রাম তামি ভি পাপারে সাং যদি তম ধাম, দাস রাম হে রাম নাম। এইভাবে বেদজ্ঞরা সর্বত্র দেশবাসীদের ভিতরে জাগিয়ে দিলেন মহাকাশের মহাসার গ্রামে রাম নারায়ণ নাম বিজ্ঞান বিরাট অর্থবোধে গাথা। এই শিশু বয়স থেকে এই নাম প্রচার করতে গিয়ে, বেদের সুর ধারা গণিত বুঝাতে গিয়ে জানাতে গিয়ে কত নির্যাতন লাঞ্ছনা গঞ্জনা অপমান, কত ঝড় ঝাপটার ভিতর দিয়ে তরি ভাসিয়ে দিয়েছি। আপন মনে আপন সুরে গেয়ে গেছি এই ধ্বনি। তাই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নির্যাতিত হয়েছেন, লাঞ্ছনায় গঞ্জনায় অপমান, এই রক্তের বেলায় তার ব্যতিক্রম ঘটেনি। তাই তার রক্ত বহন করে তার শেষ উদ্দেশ্য যাতে সফলতা লাভ করতে পারি, তারই সাহায্য সহযোগিতা সবার কাছে কামনা করছি। আমি এখানে গুরু ভগবান অবতার শাস্তে আসিনি, আমি সাধারণ বেদের কর্মী, বেদ প্রচারক হিসাবে এসেছি। আমি আমার এই 3 কোটি সন্তান আজ শিষ্যের মাথায় হাত বুলিয়ে আমি পয়সা রোজগার করি না, শনি রাহুর কথা বলে কারো থেকে পয়সা রোজগার করি না। কোন শিষ্যের থেকে আমি বলতে পারবে না যে 2 টাকা আমি তাদের কাছে চেয়ে ধর্মের নামে চেয়েছি, আমার যেন গুলি করে মেরে ফেলে দেয়। আমি সেইভাবে গুরুগিরি করে চলি না, আমি খেত খামার করি, চাষবাস করি। আর এই মহাকাশের মহানাম বেদের সুরধ্বনির ধারায় 5 বছর বয়স থেকে আমি এই সুরে গাথা। এই তো আমার মাস্টার মশাই এখানে বসে আছেন, প্রথমে যিনি মালা দিলেন তার পায়ে পড়েছি আমি আজ, তিনি আমার পায়ে পড়ে তিনি আজ সন্তান হয়েছেন। একদিন ছিল তিনি আমার বাবা, আজ হয়েছি তার বাবা আমি। আজ এই মাস্টার মশাই এখানে আছে, দেখো তারে দেখো। যাচ্ছেদমান দৃষ্টান্ত উজাঞ্চর ত্রিপুরা ডিস্ট্রিক্টে উজাঞ্চর কংস নারায়ণ হাই স্কুলের ছাত্রা লেটার পেয়েছিল সেই সময়ের যুগে। আজ সেই মাস্টার এসে তার স্ত্রী পুত্র বাল বাচ্চা নিয়ে পড়েছে এই তার ছাত্রের পায়ে, শিশুর পায়ে। এটা আমি গৌরবান্বিত নয়, আমার মাস্টার আমার ছেলে হয়ে গেছে, বড় কথা আর কিছু নয়। তাই তোমাদের জানালাম, এই জন্য এটার প্রয়োজনীয়তা আছে সমাজের বুকে। মাস্টার ছাত্রের পায়ে পড়ে, এটা ইতিহাসে লেখলো, বিশ্বাস করবে না। এই কথাটা দেখালাম।
যে মাস্টার পড়েছে ছাত্রের পায়ে, ছাত্র পড়ে মাস্টারের পায়ে। এ তো চমৎকার কথা। তাই জীবনের চলার পথে, বাবা চলার পথে যে নাম, যে গান, যে সুর দিয়ে যাচ্ছি, যে সমাজের জাগিয়ে তোলা সুর, আজকের দিনে না তার বিপরীত যে কথাগুলো বললাম। আজ আমাদের নাটকের পালা, কোন নাটকের অভিনয় নেব বলো? বর্তমান পরিস্থিতিকে এইভাবে নির্যাতন, অপমান, লাঞ্ছনা, খাওয়ায় পড়ায় সমস্ত দিক থেকে সর্বহারা হয়ে মানুষের বেঁচে থাকা না থাকা সমান কথা। আজকের দিনে এই সন্তান দল বা সন্তানেরা দেশে দেবের কর্মীরা, তাদের কি নাটকের ভূমিকা বলো? কি করা আমাদের উচিত? যেটাই করবো সেটাই দেশদ্রোহী, রাজদ্রোহী। আমরা বাঁচার তাগিদে এগিয়ে যেতে চাই, সমাজকে বাঁচাতে চাই, সমাজকে অসুর শোষণদের অপসারিত করতে চাই। এটা কি অপরাধ হবে? সুতরাং এখানে আমি নাটক শেষ করলাম এই কথা। আমি এইভাবে দিনের পর দিন অপরাধ, অন্যায়, নির্যাতন, দুর্নীতি সহ্য করছি, এটা আমার অপরাধ লাগছে বেদের ধারায়। এই সুরাহা না করা অবধি আমার আর বলার কিছু নেই। আমি চাই এর সুরাহা করতে। আমি নেতা শাস্তে আসিনি, রাজনীতির ভোজন দিতে আসিনি। আমি দেশের কর্মী। আমার গৌরাঙ্গ দেবের রক্ত বেঈমানের রক্ত নয়। এই রক্তে তার কি প্রতিশোধ নেওয়ার দরকার এই সমাজের শয়তানদের, তার ব্যবস্থার মোকাবেলা করব মাঠে, মাঠে মোকাবেলা করব। 3 কোটি সন্তান আমার জমিদারি প্রসার বাড়াবার জন্য না, এই সৈনিকের সাথে মুগে শহীদের মোকাবেলা হবে শয়তানদের সাথে। আজ এই থাক। রাম নারায়ণ রাম।